জাতীয় ক্রীড়াবিদদের জন্য মাসিক 1 লাখ টাকা করে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। বেতন কাঠামোর আওতায় ক্রীড়াবিদদের জন্য প্রবর্তিত এ কর্মসূচি এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনা ক্রীড়াবিদদের মাঝে সম্মাননা প্রদান করেন। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করলে সর্বোচ্চ 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছে সরকার। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সাম্প্রতিক সময়ে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী ও চক্র অবৈধভাবে তেল মজুদ ও পাচারের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। দেশে সম্প্রতি অতি সংক্রামক রোগ হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বেড়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত 12 জেলায় এ রোগের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এতে অন্তত 4 ডজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালগুলোতে কয়েক হাজার শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা বলছেন, টিকা দেওয়ার পরেও অনেক শিশু এই রোগে আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগের। কারণ ব্যাপক ছোঁয়াচে ভাইরাস জনিত এই রোগটি আক্রান্ত শিশুর জীবনকেও ঝুঁকিতে ফেলে দিতে পারে। এ পরিস্থিতি সামাল দিতে প্রায় 600 কোটি টাকার নতুন টিকা কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য আগামী 10 এপ্রিলের মধ্যে বাসভবন বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি জানান, এই লক্ষ্যে প্রয়োজনীয় কেনাকাটার কাজ চলছে। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ে ক্যাবিনেট কক্ষে বৈঠকের পর চিফ হুইপ এসব বলেন। সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে যুক্তরাষ্ট্রের একটি E-373 রাডার বিমান ধ্বংস হওয়ার ফলে দূর থেকে ইরানের হুমকি শনাক্ত করার মার্কিন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটাই বলেছেন বিশ্লেষকরা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে ধ্বংস হওয়া বিমানটির লেজ ভেঙে গেছে এবং এর ওপরে থাকা বিশেষ গোলাকার রাডারটি মাটিতে পড়ে আছে। আকাশপথের আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই রাডার। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।